চোখের যে ভ্রু রয়েছে, চোখের যে পাতা রয়েছে, এইগুলোর বিভিন্ন রোগ হয়ে থাকে। অর্থাৎ দেখা যাবে কারো কারো চোখের নিচের পাতা ফুলে যায়, কারো কারো চোখের উপরের পাতা ফুলে যায়, কারো উভয় পাতা ফুলে যায়, কারো ভ্রুর উপরের অংশ ফুলে যায়। প্রবলেমটা তো আমরা দেখেছি, তাই না? কিন্তু এটার জন্য আমরা তো হোমিওপ্যাথিক সমাধান কি আছে তা তো জানি না নিশ্চয়ই। তাহলে অজানার কিছুই থাকবে না। বানচিল্কির এ হচ্ছে প্রতিজ্ঞা। বানচিল্কি স্টুডিওর পক্ষ থেকে এটাই আমাদের প্রথম উদ্যোগ ছিল, লক্ষ্য ছিল, চেষ্টা ছিল যে জ্ঞানের স্বরূপটাকে সন্ধান করা। তো বন্ধুরা, আসুন আমরা জানি চোখের পাতার নিচের পাতা যখন ফুলে যাবে, সেটার ক্ষেত্রে হোমিওপ্যাথিক রেমেডি হচ্ছে অ্যাপিস ম্যালেফিকা। উপরের পাতা ফুলে গেলে হোমিওপ্যাথিক রেমেডি হচ্ছে ক্যালিকার্প। উভয় পাতা ফুলে গেলে হোমিওপ্যাথিক রেমেডি হচ্ছে এগলফোলিয়া। এখন চোখের পাতার ফুলার কারণে মুখমণ্ডল ফুলে যেতে দেখা যায়, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিক রেমেডি হচ্ছে ফসফরাস। এবং এটাও দেখা যায় যে দুটি ভ্রুর মাঝের যে অংশটি সেটি ফুলে থাকে, সেই ক্ষেত্রে ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। এমনও দেখা যায় যে সমস্ত মুখমণ্ডল ফুলে রয়েছে বা চোখের চতুর্পাশটা ফুলে রয়েছে, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিক রেমেডি হচ্ছে অ্যাসিড বোরিক। আবার একটি বিশেষ ওষুধ, সেটি হচ্ছে চোখের ভ্রুগুলো যখন কুঁচকে যায় বা বিকৃত হয়ে যায়, দেখতে খুবই বিদঘুটে লাগে, হ্যাঁ, এবং এই রোগী অত্যন্ত কষ্ট পায়। কোনো কষ্টের কারণ নেই, এর জন্য হোমিওপ্যাথিক রেমেডি রয়েছে। প্লাটানাস অক্সিডেন্টালিস ওষুধটি রয়েছে, যে ওষুধটি খেলে চোখের পাতার এই বিকৃত ভাব দূরীভূত হয়ে যাবে। চোখের সম্পর্কিত আরও কিছু তথ্য যা আমাদের জ্যোতিষশাস্ত্রে পাওয়া যায়, সেটি হচ্ছে, ধরুন চোখের অরবিট এর পজিশনকে বিবেচনা করে একটা জাতকের ভবিষ্যৎ বলা যায়। অর্থাৎ আবার চোখের ভ্রুর পজিশন থেকেও একটি জাতকের ভবিষ্যৎ বলা যায়। এটি জ্যোতিষশাস্ত্র পড়লে আপনারাও জানতে পারবেন। সেখান থেকে আমি চোখের অবস্থান ভেদে যে কথাগুলো পাওয়া গেল তা থেকে কিছু কথা বলছি। অর্থাৎ চোখের অরবিট প্রত্যেকের এক পজিশন হয় না। চোখের সূক্ষ্ম দৃষ্টি দুই চোখের তারতম্য থাকে। অর্থাৎ আমরা ডান চোখের একটি পাওয়ার, বাম চোখের একটি পাওয়ার হতে দেখতে পাই। কারণটা কি? কারণটা হচ্ছে কারো কারো উত্তল, কারো কারো অবতল, অর্থাৎ কারো কারো মাইনাস, কারো কারো প্লাস চোখের পাওয়ার হতে দেখা যায়। আবার এই অরবিটের যে পজিশনটা থাকে, অর্থাৎ কারো কারো অরবিটের পজিশন কাছাকাছি, চোখের একেবারে নাকের কাছাকাছি, কারো কারো একটু দূরে হয়। যাদের একটু কাছাকাছি তারা সৎভাষী, প্রভুভক্ত, স্রষ্টার প্রতি বিশ্বাসী, তারা সত্যবাদী, এ ধরনের তাদের মানসিকতা হয়ে থাকে। আবার যাদের আরেকটু বেশি অরবিটটি দূরবর্তী হয়, তারা সাহসী হয়, ত্যাগী হয়, তাদের মধ্যে সত্য অন্বেষণের পরিমাণ বেশি দেখতে পাওয়া যায়। সেটাও একটি জাতককে বিবেচনা করার জন্য জ্যোতিষশাস্ত্রের মতে কথা। আবার ভ্রু, এই যে চোখের ভ্রু রয়েছে, চোখের ভ্রুর পজিশন চোখের কাছাকাছি হওয়া, চোখের ভ্রুর পজিশন প্রশস্ত হওয়া, চোখের ভ্রুর পজিশন মোটা হওয়া, চোখের ভ্রুর পজিশন পাতলা হওয়া, এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করেও কিন্তু একটি জাতকের গুণাবলী বিবেচনা করা হয়। যেমন যাদের ভ্রু মোটাতে হয় তারা ভাগ্যশীল হয়, তারা ভাগ্য পরিবর্তন করতে পারে, তারা নিজেদের চেষ্টায় ভাগ্য পরিবর্তন করে। যাদের ভ্রু পাতলা টাইপের হয় তারা বুদ্ধিমান হয়, একইভাবে বিত্তবানও হয়। আবার যাদের ভ্রু চিকন, টানা টানা, খুব কারুকার্য হয়, তারা চিত্রকর, শিল্পী এবং খুব চিন্তক হয়ে থাকে। আবার যাদের ভ্রু চোখের খুব নিকটবর্তী অবস্থানে থাকে, তাদের মধ্যে থেকে দেখা যায় তারা সুশীল মনা হয়ে থাকে। বন্ধুরা, এই বিষয়গুলো হচ্ছে একটি মানুষের সাইকোলজিক্যাল টার্মোলজির অংশের মধ্যে পড়ে, কিন্তু এটা চোখকে কেন্দ্র করে বিষয়টি থাকাতে আমি এই বিষয়টিও আপনাদেরকে জানানোর আগ্রহ প্রকাশ করলাম।